খ্রিস্টের নামে জানাই আন্তরিক অভিবাদন। পবিত্র শাস্ত্রে যোহন তার 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর এই জগৎকে এমন প্রেম করেছেন, অর্থাৎ তার প্রেম বর্ণনার অতীত। তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য বলি হতে দিয়েছেন। এই বাক্যের আধারে আজ বহু মানুষ নানাবিধ প্রশ্ন করে থাকেন। ঈশ্বরের পুত্র ঈশ্বরকে বিবাহ করেছিলেন? তার কি স্ত্রী আছে? আজ এই ধরনের নানান রকমের প্রশ্ন প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে মানুষ করে থাকেন। ঈশ্বরের একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, এর অর্থ তার মধ্যে ঈশ্বরের সকল পরিপূর্ণতা আছে। তিনি স্বয়ং ঈশ্বর, কিন্তু মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি নিজেকে নত করেছিলেন, শূন্য হয়েছিলেন, নিষ্পাপ নিষ্কলঙ্ক হওয়া সত্ত্বেও আমাদের সকলের পাপের বোঝা নিজের উপরে নিয়ে ক্রুশের মৃত্যু সহ্য করেছিলেন, যেন আমরা পাপের ক্ষমা চেয়ে ও তাকে বিশ্বাস করে উদ্ধার লাভ করতে পারি। ঈশ্বরের পুত্র মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে উত্থাপিত হয়েছেন, এবং যারা তাকে বিশ্বাস করে নিজের জীবনে একমাত্র প্রভু এবং উদ্ধারকর্তা রূপে স্থান দেয়, তাদেরকে তিনি ঈশ্বরের রাজ্যে প্রবেশের ও ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দান করেন। এই আশ্চর্য রহস্যময় প্রকাশিত সত্যকে বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন। ধন্যবাদ।